জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের। এরপরেই জানাবো ম্যাক্রনের বক্তব্য কঠোর ভাষায় প্রত্যাখ্যান করল ইরান। এদিকে জিম্মি মুক্তি নিয়ে ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পাল্টা জবাব দিল হামাস। পরেই জানাবো কানাডা দখলে সরব ট্রাম্প, অটল ট্রুডো। এবং সর্বশেষ জানাবো আল আকসা তুফান, ইতিহাসের গতিপথ পরিবর্তন করার ভূ রাজনৈতিক ভূমিকম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের। সিরিয়ার বাশার আল আসাদের রাজত্ব শেষ হয়েছে, সরকারে এখন বিদ্রোহীরা। এবার সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযানের হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। তুরস্ক সরাসরি অভিযানের হুমকি দিয়েছে সিরিয়ার কুর্দিদের। বলা হয়েছে, বাশার আল আসাদের জামানা শেষ, এবার আঙ্কারার সমস্ত শর্ত মেনে বিদ্রোহ বন্ধ না করলে কুর্দিদের বিরুদ্ধে সেনা অভিযান চালাবে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছে, কুর্দি জনযোদ্ধা বা ওয়াইপিজি শর্ত না মানলে আমরা যা করার করব। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে দেন, প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে সিরিয়ার কুর্দ অঞ্চলে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের অংশ ওয়াইপিজি। দীর্ঘদিন ধরে তারা স্বতন্ত্র কুর্দি অঞ্চলের জন্য লড়াই চালাচ্ছে। তুরস্ক এদের সন্ত্রাসী বলেই মনে করেন। সিরিয়ায় দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলেছে, অবশেষে অবসান হয়েছে আসাদ জামানার। বিশেষজ্ঞদের বক্তব্য, এই ইসলামিক বিদ্রোহীরা নতুন সরকার গঠন করেছে, তাদের মদত দিচ্ছিল তুরস্ক। সে কারণেই এত দ্রুত আসাদ সরকারের পতন হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পরেই তাই তুরস্ক সিরিয়ার কুর্দি আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে এবং প্রয়োজনে বর্তমান সরকারের সাহায্য নিয়ে সিরিয়ায় ঢুকে অভিযান চালানোর পরিকল্পনা করছে। আঙ্কারার অভিযোগ, ইরাক, ইরান এবং তুরস্ক থেকে কুর্দিরা সিরিয়ার কুর্দ অঞ্চলে গিয়ে ঘাঁটি গড়েছে। তাদের দ্রুত সিরিয়া ছেড়ে চলে যেতে হবে। বাস্তব ইরাক, ইরান, তুরস্ক এবং সিরিয়া জুড়ে ছড়িয়ে আছে কুর্দিরা। এই গোটা অঞ্চল জুড়েই তারা লড়াই করছে। ম্যাক্রনের বক্তব্য কঠোর ভাষায় প্রত্যাখ্যান করল ইরান। ইসরায়েলের সমর্থনকারীদের মুখে ইরান বিরোধী বক্তব্য মানায় না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাম্প্রতিক ইরান বিরোধী বক্তব্যকে ভিত্তিহীন ও পরস্পর বিরোধী বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বর্ণবাদী ইসরায়েল সরকারের পরিবর্তে আন্তর্জাতিক আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল ইরানকে দোষারোপ করছে, যা সত্যিই দুঃখজনক। তিনি তেহরানে আরও বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য যদি কেউ প্রকৃত হুমকি সৃষ্টি করে, সে হচ্ছে ইসরায়েল। অথচ আমেরিকা এবং ফ্রান্স সহ ইউরোপীয় কিছু দেশ তেল আবিবকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইহুদিবাদী সরকার প্রতিনিয়ত আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালাচ্ছে এবং সম্প্রসারণকামী আচরণ করছে। সেই সঙ্গে অধিকৃত ফিলিস্তিনে জবরদখল ও হামলাই চালিয়ে যাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার ইরান বিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করে দাবি করেছে, ইরানের পরমাণু কর্মসূচি এমন একটি অবস্থায় চলে যাচ্ছে যেখান থেকে আর তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তিনি পারস্যে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতদের বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আরও বলেন, 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা নবায়নের ব্যাপারে আলোচনায় অগ্রগতি না হলে তেহরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল এর কথা ভাবতে হবে। এ সম্পর্কে ইসমাইল বাকাই বলেন, ইরান আন্তর্জাতিক আইনের আওতায় নিজের পরমাণু কর্মসূচি পরিচালনা করছে এবং এই কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ইউক্রেন যুদ্ধে ইরানের হস্তক্ষেপ সাম্প্রতিক ম্যাক্রনের বক্তব্যও প্রত্যাখ্যান করে বাকাই। তিনি বলেন, বাস্তবতার বিকৃতি ঘটানোর জন্য এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রদান করা হচ্ছে। জিম্মি মুক্তি নিয়ে ট্রাম্পের করা হুঁশিয়ারি, পাল্টা জবাব দিল হামাস। নিরলস প্রচেষ্টার পরও হামাসের কবজায় থাকা ইসরায়েলি জিম্মিদের পুরোপুরি মুক্ত করতে পারেনি বাইডেন প্রশাসন। এদিকে 2025 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানের আগে যদি জিম্মিরা মুক্তি না হয়, সেক্ষেত্রে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ভয়াবহ পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের এই হুঁশিয়ারির মধ্যে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে হামাস। জবাবে মার্কিন প্রেসিডেন্টকে আরও কূটনৈতিক হওয়ার আহ্বান জানিয়েছে হামাসের শীর্ষ কর্মকর্তা ওসামা হামদান।
হামদান। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী আলজেরিয়ায় সাংবাদিকদের হামদান বলেন, আমি মনে করি মার্কিন প্রেসিডেন্টকে আরও সুশৃঙ্খল এবং কূটনৈতিক বিবৃতি দিতে হবে। রয়টার্সের খবরে বলা হয়েছে, এই কর্মকর্তা আরও বলেন, চুক্তিতে পৌঁছানো সকল প্রচেষ্টাকে দুর্বল করার জন্য ইসরায়েল দায়ী। সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি নিয়ে কাতারে আলোচনার বিষয়ে বিশদ বিবরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে হামাসের এই নেতা। তবে তিনি হামাসের শর্তগুলো পুনর্ব্যক্ত করে বলেছেন, ইসরায়েলকে হামলা মোকাবেলা, অবসান এবং দখলকৃত থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে। গত ডিসেম্বরের শুরুতে হামাসের প্রতি আগেও এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে অন্তত নিষ্ঠুর, অমানবিক এবং পুরো বিশ্বের ইচ্ছের বিরুদ্ধে যাদেরকে জিম্মি হিসাবে বন্দী রাখা হয়েছে তাদের মুক্তির জন্য সবাই সরব, কিন্তু সবাই শুধু কথাই বলছে, কাজে কিছুই হচ্ছে না। কানাডা দখলে সরব ট্রাম্প, অটল ট্রুডো। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক কানাডাকে 51তম অঙ্গরাজ্য করার ইচ্ছা প্রকাশ করেছে। এই বিতর্কিত বক্তব্যের পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ট্রাম্পের এই পরিকল্পনা বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। ট্রাম্প ফ্লোরিডার এলাগোতে সাংবাদিকদের কাছে প্রশ্নের উত্তরে তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করতে অর্থনৈতিক শক্তি ব্যবহার করবেন। তিনি বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৃত্রিমভাবে আঁকা রেখা থেকে মুক্তি পেলে এটি জাতীয় সুরক্ষার জন্য ভালো হবে। ভুলে যাবেন না, আমরা মূলত কানাডাকেই রক্ষা করি। গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দাঁড়িয়েছেন জাস্টিন ট্রুডো। তিনি এক্সের পোস্টে লিখেছেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। আমরা দুই দেশই ব্যবসা ও নিরাপত্তার দিক থেকে পরস্পরের সবচেয়ে বড় অংশীদার এবং উভয়ই উপকৃত হই। ট্রুডোর পদত্যাগের পর ট্রাম্প আবারও কানাডাকে একীভূত করার ইচ্ছা প্রকাশ করেন। ট্রাম্প জানান, তিনি কানাডার জনগণকে ভালোবাসেন, তবে যুক্তরাষ্ট্র আর কানাডাকে অর্থনৈতিকভাবে সমর্থন করতে পারবে না। তিনি বলেন, কানাডার জন্য আমরা প্রতি বছর শত শত বিলিয়ন ডলার ব্যয় করছি। কানাডার গাড়ি, কাঠ ও দুগ্ধজাত পণ্য আমদানির প্রয়োজন নেই, আমাদের নিজেদের কাছে এসব বেশি আছে। ট্রাম্প আরও বলেন, কানাডার শুল্কের বোঝা যুক্তরাষ্ট্রের জন্য সহ্য করা কঠিন হয়ে পড়েছে। কানাডার অনেক মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হতে চান। কানাডা থেকে অনেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। ট্রাম্প বলেন, জাস্টিন ট্রুডো এসব জানতেন বলেই পদত্যাগ করেছেন। কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হলে সেখানে কোনো শুল্ক বা ট্যাক্স থাকবে না। একই সঙ্গে তারা রাশিয়া ও চীনের হুমকি থেকে সুরক্ষিত থাকবে। আল আকসা তুফান ইতিহাসের গতিপথ পরিবর্তন করার ভূ রাজনৈতিক ভূমিকম্প। কার্দেল ইলেকট্রনিক প্রকাশনা তার সাম্প্রতিক বিশ্লেষণে আল আকসা তুফান অভিযান এবং এর বিপরীতে গাজা ও লেবাননে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের অপরাধযজ্ঞের পরিণতি নিয়ে আলোচনা করেছে। কার্দেল ইলেকট্রনিক ম্যাগাজিন তার সাম্প্রতিক বিশ্লেষণ ধর্মী নোটে আলোচনা করেছে যে কিভাবে আল আকসা তুফান অভিযান তৈরি করা হয়েছিল এবং এটিকে একটি ভূ রাজনৈতিক ভূমিকম্প হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। পার্সটুডের মতে এই বিশ্লেষণে একই সময় ইসরায়েলের যুদ্ধ বিগ্রহকে উপেক্ষা করা হয়নি এবং এটিকে সীমানা ছাড়িয়ে ব্যাপক যুদ্ধ হিসাবে উল্লেখ করা হয়েছে, যার পরিণতি পৃথিবীর সমস্ত অধিবাসীদের প্রভাবিত করবে। এই বিশ্লেষণের লেখক ঘাসান জাভাদ বিশ্বাস করেন যে আল আকসা তুফান অভিযানকে আলাদাভাবে বিশ্লেষণ করা উচিত নয়, বরং বিশ্বের অন্যান্য রাজনৈতিক ঘটনাগুলোর সঙ্গে সম্পর্কিত একটি ঘটনা হিসাবে, যেমন ইউক্রেনের যুদ্ধ, যা ভূ রাজনৈতিক ফলাফল, সেই আঙ্গিকে ব্যাখ্যা করা উচিত। সাম্প্রতিক বছরগুলোতে পরিবর্তন ও বৈশ্বিক শক্তির নতুন বিন্যাস ও উত্থান নিয়ে পশ্চিম এশিয়া উত্তেজনা বিরাজ করছে। গাজা এবং লেবাননে ইসরায়েলের যুদ্ধ বিগ্রহের কথা উল্লেখ করে এটিকে শতাব্দীর চুক্তির অধীনে এই অঞ্চলের জন্য বিস্তৃত আমেরিকান প্রকল্পের একটি অংশ বলে মনে করেন। একটি চুক্তি যার লক্ষ্য এই অঞ্চলের ভূ রাজনৈতিক শৃঙ্খলাকে এমনভাবে রূপান্তরিত করা যা পশ্চিমের জন্য সম্পদ, বন্দর এবং বাণিজ্যিক রুটের নিয়ন্ত্রণের নিশ্চয়তা দেয় এবং একই সাথে জনগণকে বশীভূত করে যাতে তাদের উপর পশ্চিমের আধিপত্য অব্যাহত থাকে। এই দুটি ঘটনাকে একত্রিত করে তিনি উভয়েরই একটি সুস্পষ্ট চিত্র তুলে ধরেন, একদিকে ইসরায়েলের কুফল এবং অন্যদিকে আল আকসা তুফান অভিযান।